ফাজিল, প্রতিদিন ঘুমায় ঘুমায় একই স্বপ্ন দেখো না? ব্ল্যাকবোর্ডে কি লিখছে দেখো, খাতা উঠাও। শামিম ভাই, কত করে কইলাম আপনার বাইকটা দেন, একটু চালাই একটু চালাই, দিলেনই না। কোন আজকে আপনার বাইকটা কিনবো, দাম কোন, কত নিবেন কোন? বাইক কিনবি? দে 5 লাখ দে, বাইক নিয়ে যা। আর টাকা আছে তো? 5 লাখই তো না? হ্যাঁ। আচ্ছা দাঁড়ান দিতাছি। এই নেন 5 লাখ, বাইক দেন। টাকা যখন দিছিস বাইক তো তোরই, এই নে চাবি নে। এখন R15 আমার। এখন থেকে বাইক আমার। এই মামা তেল দাও। কয় টাকার? ট্যাঙ্কি ফুল করো। টাঙ্কি ফুল, আচ্ছা দিতেছি। এই বাইক আমার, এই বাইক কি রে, আমার। এদি বাইকের উপরে ঘুমাইতেছে। এই মামা, বাইক বাইক ব্রুম ব্রুম বাইক। কি রে, এটা সঞ্জিত না? এখনো ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে। ওর এই স্বপ্ন দেখার অভ্যেসটা আর গেল না। ছোটবেলায় স্কুলে থাকতে স্বপ্ন দেখতো, এখন যে কলেজে উঠছে এখনো স্বপ্ন দেখে। ওর ঘুমটা ভাঙাইতেছি। বাইক সঞ্জিত, এই সঞ্জিত, ওঠো, ওঠো। সঞ্জিত, তুমি সেই ছোটবেলায় স্কুলে থাকতে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতা, এখন বড় হইছো, কলেজে উঠছো, তারপরেও তুমি ঘুমায় ঘুমায় দিনের বেলা স্বপ্ন দেখো। ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখার অভ্যেসটা আর গেল না। একটা কথা মনে রাখো, স্বপ্ন বাস্তবায়ন করতে হলে কঠোর পরিশ্রম করতে হয়। কঠোর পরিশ্রম করতে শেখো। স্যার, আমি বুঝতে পারছি স্যার, শিক্ষার উপর কিছু নাই। পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে পারলে সব স্বপ্ন একদিন পূরণ হইব। আর তাই তো স্যার, শুধু স্বপ্ন দেখে কোনো লাভই নাই। ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেছি, কিন্তু কোনো কামের কাম কিচ্ছু হয় না। আসলে আপনি ঠিকই কইছিলেন, কঠোর পরিশ্রম ছাড়া জীবনে কেউ কিছু করতে পারে না স্যার। এইবার তুমি বুঝতে পারছো, পার্কের মধ্যে ঘুমায় কোনো লাভ নেই। আচ্ছা, চলো চলেন স্যার। বাড়িতে চলো।